একজন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের একমাত্র কন্যা নাকি ছদ্মনামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। শুধু তাই নয়, সেই রহস্যময়ী তরুণীকে ঘিরে এখন সরগরম নেট দুনিয়া এবং মার্কিন মাটিতে তাকে ঘিরে চীনের গুপ্তচর নেটওয়ার্কের অভিযোগ আমেরিকার হৃদয়ে এখনো লুকিয়ে আছেন শি জিনপিং এর মেয়ে। এই গল্পটা শুধুই গুজব নয়, এটা একটা রাজনৈতিক দাবার খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন রাজনৈতিক ভাষ্যকার লরা লুমার এক পোস্টে দাবি করেন শি মিংজে এখনো ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বিদেশি শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন এবং চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা তাকে নিরাপত্তা দিচ্ছেন। তবে লুমার তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি কিংবা কোনো সূত্রের নামও উল্লেখ করেননি। দ্য নিউ ইয়র্কার 2015 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর শি মিংজে চীনে ফিরে যান এবং এরপর থেকে অনেকটাই আড়ালে জীবনযাপন করছেন তিনি। শি মিংজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পেং লিওয়ানের একমাত্র সন্তান। তার জন্ম 1992 সালে। মাত্র 16 বছর বয়সে সিচুয়ান ভূমিকম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এই তরুণীকে খুব অল্প বয়সেই রাজনীতির ছায়ায় বড় হতে হয়, কিন্তু তার জীবনটা যেন এক গুপ্তচরের কাহিনী। 2010 সালের দিকে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছদ্মনামে ভর্তি হন। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ফিরে যান চীনে। এরপর তিনি যেন গায়েব হয়ে যান। 2025 সালের মে মাসে লরা লুমার নামের এক প্রভাবশালী কট্টর ডানপন্থী ভাষ্যকার এক্সে বিস্ফোরক দাবি করেন শি মিংজে এখনো নাকি আমেরিকায় আছেন, ম্যাসাচুসেটসে হার্ভার্ডে পিপল লিবারেশন আর্মির নিরাপত্তায়। তিনি ট্যাগ করেন ট্রাম্প, জেরি ভ্যান্স, মার্কো রুবিও সহ বহু ক্ষমতাধর মার্কিন কর্মকর্তাকে। লক্ষ্য একটাই, এই গোপন অনুপ্রবেশকারীকে আমেরিকা থেকে তাড়াও। কিন্তু প্রশ্ন হলো, প্রমাণ কোথায়? লুমারের এই দাবির পক্ষে নেই কোনো প্রমাণ, নেই কোনো সূত্র। বরং 2015 সালের দ্য নিউ ইয়র্কার বলেছিল হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েই চীনে ফিরেছেন শি মিংজে। এরপর দীর্ঘদিন কোনো ছবি, কোনো বক্তৃতাও পাওয়া যায়নি তার। তাহলে এখন যে তাকে হার্ভার্ডে দেখা গেছে, এই খবরটা এলো কোথা থেকে? এটা কি শুধুই রাজনৈতিক নাটক, নাকি হোয়াইট হাউসের ছাদেই সত্যিই ঘাপটি মেরে আছে এক গুপ্তচর? এই বিতর্ক এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিশেষ করে চীনা শিক্ষার্থীদের ওপর কড়া নজরদারি শুরু করেছে। বিদেশি ভিসার অনুমোদন বাতিল, হার্ভার্ডে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব নিয়ে মামলা, এমনকি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিয়েও প্রশ্ন উঠেছে। চীনের প্রতি সন্দেহের আগুনে যেন লুমারের এই দাবিটা ঘি ঢেলে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, শিক্ষা বিনিময়ে রাজনীতি ঢোকানো উচিত নয়। এখন নেটিজেনরা প্রশ্ন করছেন, যদি শি মিংজে সত্যি ফিরে গিয়ে থাকেন তবে তিনি এখন কোথায়? আর যদি তিনি এখনো হার্ভার্ডে থাকেন তাহলে কে আসলে তাকে দিচ্ছে পাহারা? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।